হেফাজতে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে হেজবুত তৌহিদ। একই সঙ্গে সংগঠনটির সদস্যদের জানমালে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। আজ ফরিদপুর প্রেস ক্লাবের শহীদ লিয়াকত হোসেন মিলনায়তনে ফরিদপুর জেলা হেজবুত তৌহিদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির ফরিদপুর জেলা সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। সভাপতিত্ব করেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জিহাদ মোল্লা। এছাড়া বক্তব্য দেন ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান সুমন। লিখিত বক্তব্যে বলা হয়, গত 1 আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের সমাবেশে হেজবুত তৌহিদের বিরুদ্ধে উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, ওই সমাবেশে তাদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্যের পাশাপাশি সংগঠনকে দেশ থেকে উৎখাতের হুমকিও দেওয়া হয়। বক্তারা আরও অভিযোগ করেন, ফটিকছড়িতে হেফাজতের পক্ষ থেকে দেওয়া 9 দফা দাবির মধ্যে হেজবুত তৌহিদকে নিষিদ্ধেরও দাবি রয়েছে। সংবাদ সম্মেলনে হেজবুত তৌহিদের পক্ষ থেকে দাবি করা হয়, অতীতেও তাদের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং বর্তমানে নোয়াখালীতে সংগঠনটির বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক প্রকল্প হুমকির মুখে রয়েছে। তারা নিজেদের একটি অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন হিসেবে দাবি করে বলেন, দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে কাজ করে আসছেন। সংবাদ সম্মেলন থেকে উস্কানি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ব্যবহার করে উস্কানি বন্ধ, সংগঠনের কার্যালয় ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং মত প্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সবাইকে মব, সহিংসতা, উগ্রবাদ ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একটা অনুষ্ঠানকে যখন অনুমোদন দেওয়া হয়, সেই অনুমোদনের অনেকগুলো শর্ত দেওয়া হয়। এটা করতে পারবেন, এটা পারবেন, এটা পারবেন না, এটা পারবেন না, এটা পারবেন না। সেই একটা কপি যে কোনোভাবে আমরা যখন বলছি যে আপনারা এখানে সমাবেশের দিচ্ছেন, তারা তো আমাদের বিরুদ্ধে বক্তব্য দেবে। বলছে যে দেখেন, আমরা কি কি শর্তে তাদেরকে দিয়েছি, আমরা বলে দিয়েছি। কি কি বলেছে? কোন দলের বিরুদ্ধে, কোন সুনির্দিষ্ট দল বা ব্যক্তির বিরুদ্ধে বিশৃঙ্খলামূলক বক্তব্য, তাদের বিরুদ্ধে জনগণ বিক্ষিপ্ত করার মতো বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য বা কারো মনের মধ্যে আঘাত লাগবে এই ধরনের বক্তব্য দেওয়া যাবে না। কোন বিশেষ দলকে নিষিদ্ধ করার দাবি দিয়ে কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমরা এই 2টা পয়েন্টকে মার্ক করেছি, যে কোনো বিশেষ দল বা ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে না, আর কোন দলকে নিষিদ্ধ করার দাবি করা যাবে না। এই যে আমি বলি, কথাটা শেষ করি, তারা ব্যানারটাই করছে হেজবুত তৌহিদকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ, অথচ তারা আবেদন করছে ধর্মীয় সমাবেশ। ধর্মীয় সমাবেশের আবেদন করে তারা ব্যানার করছে হেজবুত তৌহিদের নিষিদ্ধে। তারা শুরু থেকে শেষ পর্যন্ত 40-45 জন বক্তা বক্তব্য দিয়েছেন। প্রত্যেক বক্তা একটা ইস্যুতেই বক্তব্য দিয়েছেন হেজবুত তৌহিদ নিষিদ্ধ করবে। অর্থাৎ তারা যে শর্তে অনুমোদন দিয়েছে